বিবাহ আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এটি হলেও প্রবলেম, আবার এটি না হলেও কিন্তু প্রবলেম। আর ঠিক এটি নিয়েই আমাদের প্রত্যেকেরই কিন্তু ইন্টারেস্টের শেষ নেই। বিবাহ হলো ভাগ্য। বিবাহই পারে একটি মানুষের লাইফকে করে দিতে, আবার বিবাহই পারে একটি মানুষের লাইফকে পুরোপুরি ছাড়খাড় করে দিতে। দেখুন, একজন মানুষ, একজন ব্যক্তি, সে কিন্তু বেশ ভালোই ছিল। এবার সে বিবাহ করলো কাউকে। এবার দেখা গেল সেই বিবাহর কারণে তার জীবনটি পুরো শেষ হয়ে গেল, লাইফ পুরোপুরি একেবারে কিন্তু শেষ হয়ে গেল, বেকার লাইফ তার হয়ে গেল। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে সে বিবাহ করলো আর তার ভাগ্যই কিন্তু খুলে গেল। 2026 সাল, এই বছর সে কোন কোন রাশির ভাগ্যকে চমকাতে চলেছে, মানে কোন কোন রাশির ব্যক্তি বিবাহর পিড়িতে 2026 সাল আপনাদেরকে বসাবে। দেখুন, সেই সকল রাশি বা লগ্নের নাম তো আমি জানাবো, কিন্তু তার সাথে এও জানাবো যে সেই বছর, মানে এই বছর তাদের কোন সময়ে বিয়ে হবে, কোন মাসে বিয়ে হবে, আর তাদের বিবাহিত জীবনই বা কিরকম থাকবে। আমি বাছাই করা 6টি রাশির নাম জানাবো। সেই 6টি রাশির ব্যক্তি আপনাদের জীবনে আপনারা বিবাহের সুখ 2026-এই কিন্তু পেতে চলেছেন। প্রথম রাশিটি হলো মেষ রাশি। এই বছর আপনাদের প্রেম জীবন বিভিন্নভাবে বদলাতে আপনারা কিন্তু দেখবেন। এই বছরে অবিবাহিত যত মেষ রাশির ব্যক্তি রয়েছেন, এমনকি যে সমস্ত মেষ রাশির ব্যক্তি আপনারা বিবাহর জন্য ইচ্ছুক রয়েছেন, তাদের কিন্তু বিবাহ এই বছর দেবে। তাও কবে? ঠিক 1 জানুয়ারি থেকে আপনারা দেখবেন জুন মাস, 2026-এর জুন মাস পর্যন্ত এই বিবাহর যোগ কিন্তু আপনাদের রয়েছে। তবে এই ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন মেষ রাশির ব্যক্তি আপনারা হবেন। তার জন্য উপায় করতে হবে। উপায়ের মাধ্যমে এই যোগটিকে আরো বেশি স্ট্রং আপনাদের জন্য কিন্তু তৈরি করতে হবে। দেখুন, আপনার নিজস্ব কুণ্ডলিতে সেখানে কোনো প্রবলেম থাকলে সেটি কিন্তু পুরোপুরি আপনার নিজের দায়। আপনি সেটিকে নিজে থেকে ঠিক করবার ব্যবস্থা করুন, নিজে থেকে সেটিকে জানবার ব্যবস্থা করুন। তাছাড়া প্রত্যেকটি মেষ রাশির ব্যক্তি যারা যারা বিবাহ করতে ইচ্ছুক, তারা যদি কোনো সমস্যা দেখেন, তাহলে এই সময় আপনারা অবশ্যই লাল গরু, তাকে আপনারা প্রত্যেকটি দিন একটি করে গুড় মাখানো রুটি কিন্তু আপনারা খাওয়ান। দেখুন, মেষ রাশির সে আপনি একজন পুরুষ হতে পারেন, সে আপনি একজন নারী হতে পারেন, উভয়কেই বলছি, বিবাহ করতে ইচ্ছুক হলে এই উপায় উভয় করুন। উপকার কিন্তু আপনারা 100% পাবেন। তার সাথে নিজের কুণ্ডলীটিকে একবার চেক করে রাখুন। এবার দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশি 1 জুন থেকে 2026-এর 31 অক্টোবর 2026 এই পর্যন্ত স্ট্রং যোগ। দেখুন, সত্যি সত্যি বৃষ রাশি আপনাদের জন্য কিন্তু ঠিক এই সময়টি যথেষ্ট স্ট্রং হয়ে আছে বিবাহ করবার জন্য। এই বছর বৃষ রাশির ব্যক্তি দেখবেন বিবাহ তো আপনাদের দেবে, তার সাথে আপনারা বিবাহর পরেই কোথাও কিন্তু ভ্রমণ করতে যাবেন। আর ঠিক যেখানে আপনারা ভ্রমণ করতে যাবেন, তার ঠিক পাশে কোনো ধার্মিক স্থান, বা সেটি কোনো ধার্মিক স্থান হবে, বা আপনারা যেখানে ভ্রমণ করতে গিয়েছেন তার আশেপাশে কোনো প্রতিষ্ঠিত মন্দির থাকবে। সেখানে আপনারা আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ কিন্তু নিয়ে আসতে পারবেন। দেখুন, এমনিতে বৃষ রাশি আপনাদের এই বছরে কোনো উপায় করবার, ঠিক এই সময় তো কোনো উপায় করবার দরকার আমি দেখছি না, কারণ ঠিক যে সময়টি আপনাদের জন্য বললাম, এই সময় কোনো ঝঞ্ঝাট আপনারা কিন্তু পাবেন না, সুন্দরভাবে বিবাহ কিন্তু হয়ে যাবে। এরপরে যদি আপনার নিজস্ব কুণ্ডলিতে কোনো প্রবলেম থেকে থাকে, সেটিকে কিন্তু অবশ্যই মিটিয়ে রাখুন। 2026 সাল আপনাদের জন্য কিন্তু খুব সুখের বছর হয়ে থাকবে। তৃতীয় রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশি এই বছর আপনাদেরকে দুবার সুযোগ দেবে। স্ট্রং যোগ
বিবাহের জন্য দুবার কিন্তু দেখা যাচ্ছে। প্রথম হলো ঠিক 1 জানুয়ারি থেকে 2026-এর জুন মাস পর্যন্ত, আর দ্বিতীয় সুযোগটি আসবে 2026-এর নভেম্বর এবং ডিসেম্বর মাস। দেখুন, 12টি মাসের মধ্যে মিথুন রাশি আপনারা 8টি মাস পাচ্ছেন। আপনারা কেবল খোঁজ করুন। যারা যারা বিবাহ যোগ্য হয়ে উঠেছেন, যারা যারা চাইছেন বিবাহ করতে, আপনারা কিন্তু খোঁজ করুন। কোনো সময় আপনারা কিন্তু ওয়েস্ট করবেন না। দেখুন, আপনার নিজস্ব কুণ্ডলিতে যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটি আপনার দায়িত্ব, সেটি আপনাকে মেটাতে হবে। দেখুন, এই বছর কিন্তু ত্রুটিমুক্ত, এই বছর কিন্তু বিবাহ আপনাদের দিতেই এসেছে। তাই এই বছরকে কোনোভাবে কিছু করে কিন্তু নষ্ট করা যাবে না। আর আপনার যে লাইফ পার্টনার রয়েছে, তার সাথে আপনারা কমিউনিকেশন ভালো রাখবেন, তার সাথে আপনারা ভ্রমণ করুন। দেখুন, বছরের শেষে তো অবশ্যই আপনাদের কিন্তু বেশ কিছু ভ্রমণ হতে কিন্তু দেখা যাবে। চতুর্থ রাশি হলো কন্যা রাশি। এই বছর 1 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বিবাহর কিন্তু সাংঘাতিক যোগ চান্স কিন্তু দেখা যাচ্ছে। 2026-এ কন্যা রাশি যারা পুরুষ রয়েছেন, আপনাদের জন্য বিশেষ করে বলছি, যে সময়টুকু বললাম সেই সময় তো অবশ্যই রয়েছে, তার সাথে আপনাদের কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাস, এই সময়ও যোগ কিন্তু দেখা যাচ্ছে। এর মানে কি? দেখুন, ঠিক এই সময় আপনাদের গৃহে কিছু খুশির খবর, আপনাদের জীবনে কিছু খুশির খবর, গৃহ আপনাদের কিন্তু এই সময় সেজে উঠতে পারে। তাহলে সেটি বিবাহের কারণে যে সেজে উঠবে না, তাও তো বলা যাচ্ছে না। তাহলে পুরুষ যারা রয়েছেন কন্যা রাশি, তাদের জন্য কিন্তু 8 মাস বিবাহর সুযোগ, বিবাহর চান্স কিন্তু রয়েছে। আর তাছাড়া কন্যা রাশির নারী এবং পুরুষ উভয়ের জন্যই কিন্তু জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়টি কিন্তু ভাইটাল। দেখুন, আপনার যে বিবাহ লাইফটি আপনারা পাবেন, সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু খুব সুখে ঘুরে ফিরে একে অপরের ভুল ত্রুটিগুলিকে মেনে এবং নিজের যেটি ভুল ত্রুটি সেগুলিকে ঠিক করতে করতে আপনারা বছরে বিবাহিত জীবন নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। এবার পঞ্চম রাশি হলো ধনুরাশি। ধনুরাশি আপনাদের জন্য 1 জানুয়ারি থেকে ঠিক 2026-এর জুন মাস পর্যন্তই বিবাহ হবার কিন্তু দারুণ সুযোগ। এই সময়, যে সময়টিকে আমি বললাম, এই সময় দীর্ঘ দিনের অপেক্ষা আপনাদের কিন্তু ভেঙে দেবে। আপনারা কিন্তু বহুকাল ধরে ধনুরাশির ব্যক্তির চেষ্টা করছেন, কিন্তু কিছুতে সাকসেস আপনারা কিন্তু পাচ্ছেন না। এই বছর আপনাদেরকে জেতাবে তো অবশ্যই, এবং আপনাদের যে ইচ্ছে সেটিকেও এই বছর কিন্তু পূরণ করে দিবে। আপনাদের জীবনে স্থায়ী সুখ এনে দেবে, সম্পর্কের গভীরতা আপনাদের মধ্যে কিন্তু এনে দেবে। যারা সম্বন্ধ করে বিবাহ করছেন তাদের জন্য বলবো, মানে 2026-এ যাদের সম্বন্ধ করে বিয়ে হবে, তাদেরকে বলছি, আপনারা কিন্তু অবশ্যই বিবাহ করবার আগে একটু খোঁজ খবর ঠিক করে নিয়ে কিন্তু আপনারা বিবাহ করবেন। আর তারপরেও যদি কোনো অসুবিধা, মানে সাকসেসফুল হচ্ছেন না, এরকম অসুবিধা যদি আসে, সেটি নিজের কুণ্ডলীকে অবশ্যই আপনাদেরকে চেক তো করতেই হবে। তার সাথে আপনারা 4টি শুকনো নারকেল নিন, সেটিকে নদীর জলে আপনারা শনিবার দিন ঠিক বিকেল বেলায় আপনারা কিন্তু ভাসিয়ে দিন। এটি একটা শনিবার করুন, দেখবেন আপনারা কিন্তু কোনো না কোনো পথ ঠিক পেয়ে যাবেন। ষষ্ঠ রাশি হলো মকর রাশি। মকর রাশি 1 জুন থেকে 2026-এর অক্টোবর মাস পর্যন্ত স্ট্রংলি ভাবে আপনাদের কিন্তু বিবাহ যোগটি দেখা যাচ্ছে। দেখুন, যারা বিবাহিত রয়েছেন এবং যাদের বিবাহ হতে চলেছে, প্রত্যেকেই দেখবেন আপনাদের উভয়ের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, মানে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু দারুণ থাকবে। বিবাহ হবে এবং বিবাহর ঠিক আগে, মানে যে সময়টি আপনাদেরকে বললাম 1 জুন থেকে অক্টোবর পর্যন্ত, ঠিক এর ঠিক কিছুদিন আগে এবং এর পরে আপনারা কিন্তু ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন একে অপরের সাথে। আর ঠিক এই জন্য আপনাদের উভয়ের মধ্যে বন্ডিং কিন্তু দারুণ তৈরি হবে। এবার সর্বশেষ রাশি, যে রাশিটির নাম আমি বলবো, যাতে 2026-এ বিবাহের যোগ কিন্তু দারুণ দেখা যাচ্ছে, সেই শেষ রাশিটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যক্তি আপনাদের জন্য খুব স্ট্রং রয়েছে এই বছর বিবাহের যোগ। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন এবং যাদের বিবাহ হতে চলেছে, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু খুব গভীরে যাবে এবং আপনারা
একে অপরকে বুঝবেন, নিজেদের ভুল ত্রুটিগুলিকে শুধরাবেন, অপরের ভুল ত্রুটিগুলোকে নিয়েও আপনারা কিন্তু তার সাথে সুন্দরভাবে সংসারে আপনারা কিন্তু আগ্রহী হবেন। দেখুন, তবে এই বছরে সিচুয়েশন একটি এমন আসতে পারে যেখানে আপনার লাইফ পার্টনার কিন্তু আপনাকে ভুল বুঝবে, এরকম পরিস্থিতি কিন্তু কুম্ভ রাশির ব্যক্তি আপনাদের জীবনে আসতে পারে। তবে এই বছর আপনাদেরকে বিবাহ তো দেবে, তার সাথে খুব স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে কিন্তু বেশ বাড়িয়ে তুলবে। এবার কোন সময় হবে এই বিবাহ? দেখুন, সবচেয়ে শুভ যোগ যদি এই বছরের বলতে হয় তাহলে সেটি কিন্তু 30শে অক্টোবর থেকে 2026-এর ঠিক শেষ দিন পর্যন্ত সময়টি সবচেয়ে শুভ যোগ। এবং তার সাথে আরেকটি শুভ যোগও দেখা যাচ্ছে, সেটি হলো ঠিক 1 জানুয়ারি থেকে 2026-এর জুন মাস পর্যন্ত। কুম্ভ রাশি, এই বছরে বিবাহতে যদি কোনো রকমের জটিলতা আসতে আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা 5টি জটাওয়ালা নারকেল সেটিকে নিয়ে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা শিবের মূর্তির সামনে আপনারা রেখে আসুন। কোন দিন? সোমবার দিন, তাও আবার শুক্ল পক্ষের সোমবার দিন আপনারা একদিন সেটিকে রেখে আসুন। আমি যে 5টি রাশির নাম নিলাম না, তারা দেখুন মনে কোনো কষ্ট, কোনো রাগ পুষে আপনাদের কিন্তু লাভ নেই। দেখুন, সবার আগে আমি প্রত্যেকটি রাশি, আমি 12টি রাশির প্রত্যেকটি ব্যক্তিকে বলবো যারা বিবাহ করতে ইচ্ছুক, যাদের বয়স হয়েছে, আপনারা কাইন্ডলি নিজের কুষ্ঠিটিকে অবশ্যই কিন্তু চেক করান। এরকম হতেই পারে যে আমি যে রাশির নাম নিয়ে নিই সে ব্যক্তি তার নিজস্ব কুণ্ডলিতে দারুণ যোগ তৈরি হয়েছে। এই 2026-এ তার নিজস্ব কুণ্ডলিতে এত সুন্দর যোগ তৈরি হয়েছে যে তার বিবাহটি কিন্তু হয়ে গেল। আবার যে রাশিগুলির নাম নিলাম দেখা যাচ্ছে তাদের নিজস্ব কুণ্ডলিতে বিশেষ কোনো দোষ রয়েছে, যার কারণে এত সুন্দর যোগ থাকতেও বিবাহ তার কিন্তু হলো না। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? দেখুন, সমস্যা রয়েছে, যে সমস্যাটি রয়েছে সেটিও আপনার কুণ্ডলিতেই রয়েছে, আর তার যে সমাধান রয়েছে সেটিও কিন্তু ওই আপনার কুণ্ডলিতেই রয়েছে। তাহলে যেখানে সমস্যা সেখানেই সমাধান রয়েছে। দেখুন, সমস্যা কিন্তু থাকতেই পারে, এটি যে কোনো ব্যক্তির থাকতে পারে, সমস্যাটা কিন্তু সমস্যা নয়। সেখান থেকে সমস্যা কি হলো, সেটিকে নিবারণ না করে সেটিকে নিয়ে রাখাটাই হলো আসল সমস্যা। তাই আসল কারণ জানুন, সেটিকে আপনারা ঠিক করুন, তাহলে জীবন দেখবেন সত্যি সত্যি সুন্দর হয়ে গিয়েছে। নমস্কার।